বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ই শ্রম কার্ডের একটা নতুন সুবিধা লঞ্চ করেছে। সেই নতুন সুবিধা হচ্ছে যে ই শ্রম কার্ড যাদের আছে তারা প্রত্যেকেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে তুলতে পারবে এবং এই প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে মোবাইল থেকে লগ ইন করে করতে পারবো বা কোনো সিএসসি সেন্টারে গিয়ে আমরা আমাদের আধার কার্ড দিয়ে এবং কিছু ডিটেলসের মাধ্যমে এই প্রসেসটা আমরা কমপ্লিট করব, যাতে আমরা প্রত্যেকেই এই ৩,০০০ টাকা করে পাই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ধরনের ভিডিও আরও এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় 40 কোটির উপরে শ্রমিক আছে যারা অসংগঠিত এবং তাদের কোনো ইএসআই বা পিএফ এর সুবিধা তারা পায় না এবং তাদের পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য তারা নিজেদের জীবন সংকটও বা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে তারা দ্বিধাবোধ করে না বা তাদের কাছে কোনো অপশান নেই যে তারা এই সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে। তো আমাদের এখন কেন্দ্র সরকার থেকে একটা সুবিধা লঞ্চ করা হয়েছে ই শ্রম কার্ডের মাধ্যমে, যাতে তারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে একটা পেনশন পায় এবং এই পেনশন পাওয়ার জন্য প্রত্যেক ই শ্রম কার্ড হোল্ডারকে একটা সামান্য পরিমাণ টাকা প্রতি মাসে দিয়ে যেতে হবে। তার বয়স হিসাবে এই টাকা নির্ধারণ করা যাবে এবং সেই সম পরিমাণ টাকা কেন্দ্র সরকার সেই পেনশন অ্যাকাউন্টে জমা করবে, যাতে ৬০ বছর বয়সের পর প্রত্যেক শ্রমিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ৩,০০০ টাকা করে পেনশন সারা জীবন পেতে থাকে। যদি তার কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় বা তার কোনো শারীরিক অক্ষমতা চলে আসে তাহলেও এই সুযোগ সুবিধা সে পাবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে লগ ইন করে ই শ্রম পোর্টালের মাধ্যমে এই প্রসেসটা আমরা কমপ্লিট করব। তো এখন আমরা চলে এসেছি ই শ্রম পোর্টালের সাইটে। এখানে দেখুন এই ডান দিকে রেজিস্টার ফর mAadhaar.in এই অপশানটায় ক্লিক করলে আমরা এই সাইডে চলে আসছি। এখানে ডেসক্রিপশানে দেখুন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি সুবিধা, প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন, যে কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারে। এই বেনিফিটগুলো এখানে পরিষ্কার বোঝানো আছে, এগুলো ভালো করে দেখে নিতে পারবেন। মান্থলি স্কিমের মধ্যে দেখুন বয়স হিসাবে কত টাকা দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সমপরিমাণ টাকা দিয়ে 2 টাকা যোগ করে সেই পেনশন অ্যাকাউন্টে জমা করবে। এখানে দেখে নিন 18 বছর থেকে স্টার্টিং, 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনার একটা লিস্ট দেওয়া হয়েছে যে কোন বয়সে কত টাকা দিতে হবে এবং তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং সেই সেম অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিয়ে পেনশন অ্যাকাউন্টে জমা করবে। তো এই চার্ট দেখে আপনার বয়স এখানে বুঝে যাবেন যে আপনাকে কত টাকা করে দিতে হবে এবং সেই সেম পরিমাণ টাকাও সরকার দিচ্ছে এবং সেই পেনশন অ্যাকাউন্টে আপনার জমা হবে। এই চার্টটা আপনারা ভালো করে বুঝে নেবেন। তারপরে দেখুন এখানে বোঝাচ্ছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব এই লগ ইন অপশানে। এখানে দেখুন এখনো পর্যন্ত কতজন এটা অ্যাপ্লাই করে নিয়েছে। তো আমরা এখানে নিচে ক্লিক অ্যাপ্লাই নাও করে নিই। এখানে ক্লিক করলেই আমাদের চলে আসবে দুটো অপশান, সেলফ এনরোলমেন্ট এবং সিএসসি ভিএলই। তো এই দুটো অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরেই মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার ইনপুট করে প্রসেস করবেন। প্রসেস করার পর এখানে আপনার পুরো নাম দিতে হবে, তারপর ইমেল আইডি দিয়ে নেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরেই ওটিপি এখানে দিয়ে প্রসেস করবেন। প্রসেস করলেই দেখুন এখানে এনরোলমেন্ট বলে ওপরেই অপশান দিয়েছে, তার প্রথম অপশানটাই এখানে আমাদের চুজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখুন আধার কার্ড নাম্বার দিতে বলা হচ্ছে, বেনিফিশিয়ারি আধার বলে এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন। তারপরে অ্যাজ পার আধার যে নাম আছে সেই নাম এখানে ইনপুট করবেন। নাম ইনপুট করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আরেকবার লিখে দেবেন। তারপরে ইমেল আইডিটাও সেম দিতে হবে। ইমেল আইডি দিয়ে নেওয়ার পর দেখুন ডেট অফ বার্থের একটা ফরম্যাট দিয়েছি, সেই ডেট অফ বার্থের ফরম্যাটটা প্রথমে ঠিক করে নেবেন। মানে প্রথমে সাল সিলেক্ট করতে হবে, তারপরে মাস, তারপরে ডেট। তো আমি সেই হিসাবে করে নিলাম। নেওয়ার পর জেন্ডারের পর কোন স্টেট থেকে আপনি বিলং করছেন সেই স্টেট সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্টের অনেক লিস্টের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর আসছে পিনকোড দেওয়ার পর দেখুন এখানে ডান দিকে অপশান ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ন, এখানে ইয়েস অর নো যে কোনো একটা অপশান আপনাকে দেখে নিতে হবে। তারপর সাব ক্যাটাগরির পর আসছে আপনার অকুপেশন বা আপনি কি কাজ করেন তার লিস্ট। তার মধ্যে আপনাকে আপনার অকুপেশনটা বেছে নিতে হবে, মানে আপনি কি কাজ করেন। তারপর চলে আসছে আপনি কোনো ইপিএফ মেম্বারশিপ বা এনপিএস মেম্বারশিপ আছে কিনা, থাকলে এই অপশানটা আপনি এই সুবিধা পাবেন না, তাহলে যাদের নো অপশান তাদেরই করতে পারে। তারপর ই শ্রম ইউএন নাম্বার অপশানাল, দিতেও পারেন নাও পারেন। তারপর নেক্সট করলে এখানে দেখুন আপনার ডিটেলস যা ইনপুট করেছেন সেটা চলে আসছে। এবার আসার পর এখানে 3টে অপশান দিচ্ছে কীভাবে আপনি ওটিপি মানে ভেরিফাই করবেন, ওটিপি দিয়ে, আইরিস দিয়ে বা আর একটা এফএমআর দিয়ে। তো এখানে আমি ওটিপি দিয়ে নেক্সট করলাম। ওপরে এটা ক্লিক করেই আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে ওটিপি আসলে আপনাকে ভ্যালিডেট ওটিপি করতে হবে। ভ্যালিডেট ওটিপি করার পরেই দেখুন নেক্সট পেজ আসবে, তাতে আপনার
অ্যাকাউন্ট ডিটেলস চাইবে। অ্যাকাউন্ট ডিটেলসে আপনার প্রথমে আইএফএসসি কোডটা দিতে হবে। আইএফএসসি কোড আপনার ব্যাংকের পাসবইয়ে থাকবে, সেটা লিখে এখানে ভেরিফাই করবেন, আপনার ব্যাংকের ডিটেলস চলে আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাংকে যা নাম আছে সেই নেম, তারপর অ্যাকাউন্টের টাইপ সেভিংসই হবে, তারপর চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পাসবই দেখে দেখে ইনপুট করবেন এবং ডান দিকে আবার সেম একই অ্যাকাউন্ট নাম্বার রিকনফার্ম করবেন, যাতে অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল না হয়। তারপর নিচে চলে আসছে নমিনি। নমিনিতে যাওয়ার আগে দেখে নিন আমার বয়স হিসেবে আমার মান্থলি কন্ট্রিবিউশন, মানে আমাকে এখন মাসে মাসে কত টাকা করে দিয়ে যেতে হবে, যাতে আমি 60 বছর বয়সের পর আমি 3000 টাকা করে পাবো। তো আমার বয়স হিসাবে এখন আমাকে 100 টাকা করে দিয়ে যেতে হবে, এটা প্রত্যেকেরই হিসাব ওখানে দেখিয়ে দেবে অটোমেটিক। তারপর আসছে নমিনি ডিটেলস, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর নমিনি ডিটেলস, তারপর নমিনির নেম প্রথমে, তারপরে আসছে নমিনি ডিটেলস। নমিনি ডিটেলসের মধ্যে ম্যারিটাল স্ট্যাটাস, তারপর স্পাউস নেম, তারপর আসছে নমিনি নেম। নমিনি নেম দেওয়ার পর নমিনি রিলেশনশিপ, যদি নমিনি মাইনর হয় তার ডেট অফ বার্থ ওখানে দিতে হবে এবং মাইনরের গার্জিয়ান কে আছে তার নামও দিতে হবে। তারপর দেখুন কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি, এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি 4টে অপশান দিয়েছে। আপনার মান্থলি হলে মান্থলি 100 টাকা অপশান এখানে দেখতে পাচ্ছেন, আপনি মান্থলি 100 টাকা করেও দিতে পারেন। যারা চাইছে যে আমি মান্থলি প্রসেসটা করব না, তারা কোয়ার্টারলিও করতে পারেন। কোয়ার্টারলি দেখুন 300 টাকা দিয়ে দিচ্ছে, পার মান্থ 100 টাকা করে 300 টাকা। এটা চাইলে আপনি হাফ ইয়ারলি 600 টাকা এবং ইয়ারলি 1200 টাকা, আমি যে কোনো অপশানে আপনি চুজ করতে পারেন। তো আমি মান্থলি হিসাবেই এগোলাম। নিচে এই অপশানটা টিক করে পুরো ডিটেলস আমি দেখে নিলাম যে আমার সব ফিল আপ ঠিকঠাক আছে, তারপর সাবমিট অ্যান্ড প্রসেস করলাম। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে দিয়েছে, মানে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমার একটা ফর্ম জেনারেট হচ্ছে, সেই ফর্মেতে আমার ডিটেলসগুলো লেখা থাকবে। এই ফর্মটা আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর ওই ফর্মটায় সিগনেচার করতে হবে 2-1 জায়গায়, তারপর সিগনেচার করে ওটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে দেখুন এখানে সিগনেচার করতে হবে বক্সের মধ্যে, তারপর স্ক্যান করতে হবে। স্ক্যানটা কিন্তু জেপিজি ফরম্যাটই করতে হবে এবং 700 কেবির মধ্যে হবে। সেইটা করে এই ফর্মটাকে দেখুন, এই যে ফর্মটা বেরিয়েছে, এই ফর্মেই সিগনেচারের কথা বলছি, এই ফর্মটাকে আপনাকে সিগনেচার করে স্ক্যান করে আবার আপনাকে এই সেম পেজে চলে আসতে হবে। তো এখানে সিগনেচার করার পর আমি ধরে নিচ্ছি, এই ফর্মটা ভালো করে দেখে নিন। এখানে আপনি যা ফিল আপ করেছেন সেই ফিল আপের ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, ইউআইএন নাম্বারও দেওয়া আছে, আপনার নাম ডিটেলস সব কিছু, নমিনি ডিটেলস সব চেক করে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চেক করে নেওয়ার পর দেখুন 100 টাকা করে আমায় প্রতি মাসে দিতে হবে এবং 3000 টাকা করে পেনশন আমি পেতে থাকবো আমার 60 বছর বয়স থেকে। সেই ডিক্লারেশন এখানেও পরিষ্কার দেওয়া আছে। তো এই ফর্মটা পরিষ্কার দেখে নেওয়ার পর এটাকে একটা কপি আপনি রেখে দিতে পারেন। আপনি চলে আসবেন ফাইল আপলোডে, সেম অপশানে যেখানে আপনি ডাউনলোড করেছিলেন ওই অপশানেই আপনাকে এই ফাইল আপলোডের অপশানটা দেবে এবং তার ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপলোড করতে বলছে। তো আপলোডে চুজ করে আপনি ওই ফর্মটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপলোড স্ক্যান কপি এখানে টিক করবেন। আপলোডে স্ক্যান করার পরেই দেখুন এখানে পেমেন্ট অপশানের জন্য আপনাকে করছে যে আপনার ফর্ম সাকসেসফুলি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে, এবার আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমার ফার্স্ট মান্থের যে টাকাটা দেওয়ার কথা সেই 100 টাকাটা আমার এখানে পেমেন্ট করতে হবে। দুটো অপশান দিয়েছে, ইউজিং ই মিত্র আর একটা অনলাইন অপশান। তো আমি অনলাইন অপশানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমার ডিটেলস দেখাচ্ছে এবং পেমেন্টের জন্য আমি প্রসেস করছি। প্রসেস করার পরেই দেখুন এখানে পেমেন্টের পেজ চলে এসেছে, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই সব অপশান দিয়ে দিয়েছে, এটা আপনারা এখন সবাই জানেন। তো আমি ইউপিআই সিলেক্ট করে এখানে ইউপিআই নাম্বার, আমার ইউপিআই নেম দিয়ে দিলাম। ইউপিআই সিলেক্ট করার পরে মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। তো এরপর আমরা চেক করব কিভাবে আমাদের এই স্ট্যাটাস চেক করা যায়। তার আগে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখুন। তো এখন আমরা চলে এসেছি কিভাবে এই স্ট্যাটাস চেক করব। স্ট্যাটাস চেক করার জন্য সেম লগইন পেজে গিয়ে আমাদের PMSYM বলে নিচে অপশান আছে, ওইখানে ক্লিক করতে হবে। করলেই দেখুন এখানে নাম, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, কবে অ্যাপ্লিকেশান করেছেন এবং তার স্ট্যাটাস কী আছে সেটা চেক করতে দিয়ে দিচ্ছে। এখানে দেখুন আমার পেমেন্ট পেন্ডিং হয়ে আছে, তো এটা যদি আপনি পেমেন্ট সাকসেসফুল করে রাখেন তাহলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে।